নমস্কার বন্ধুরা, এসে গেলাম আজ একটি ভোলা মাছের রেসিপি নিয়ে। খালি সর্ষে দিয়ে কিভাবে ভোলা মাছ খাবেন একটু দেখে নেবেন সকলে। ভোলা মাছ সুন্দর করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমার লাগবে সবজির মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য লাগবে অল্প কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি সর্ষেটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে পেস্টটা ভালো হয়। আর লাগবে একটু হলুদ, আর কোনো কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না। আর নেব নুন এবং চিনি। গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করতে দিলাম। প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভালো করে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে এগুলো ভাজবো। মাছগুলোকে দুদিকেই সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি রান্নার দিকে নজর দেবো। প্রথমে ফোড়নের জন্য কালো জিরে এবং শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়তে থাকবো। এগুলো ভাজা হয়ে গেলে এবার দেবো পেঁয়াজ কুচি, দিয়ে আবার এটাকে নেড়ে নেড়ে ভাজবো। এবার দেবো টমেটো কুচি আর দেবো কাঁচা লঙ্কাগুলো, দিয়ে সুন্দর করে এটাকে লাল লাল করে ভাজবো। ওখানে মশলা কষানো হচ্ছে, আর এদিকে আমি এই ভেজানো সর্ষের মধ্যে হলুদের গুঁড়োটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে গুলে তারপরে কড়াইতে দেবো। দেখছেন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু ভালো করে না পুড়িয়ে যদি এরকম করে ভাজা যায় তাহলে ঝোলের মধ্যে এই পেঁয়াজগুলো সুন্দর গলে গিয়ে মিশে যায়। এবার আমি এই সর্ষে গুঁড়োটা এবং হলুদের গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার কষাবো। দেখছেন এখন একরকম কালার আছে, আর একটু বাদে কষে গেলেই দেখবেন অন্যরকম কালার এর মধ্যে আস্তে আস্তে আসবে। এবার দিলাম পরিমাণ মতো নুন, আর অল্প চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করতে থাকলাম। দেখছেন ভাজা হতে হতে সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু মশলা ব্যবহার করেছি খালি সর্ষের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর কিন্তু কোনো মশলা আমি দিইনি। এটা কষে গেলে এর মধ্যে জল দিয়ে আমি ফোটাবো। ভাজা ভাজা হচ্ছে সুন্দর, দেখে আস্তে আস্তে কালারও সুন্দর হচ্ছে। মশলার থেকে তেল ছেড়ে গেলেই এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিই। যে ঝোল বেশি খাবেন জল বেশি দেবেন, যে ঝোল কম খাবেন মাখো মাখো খাবেন ঝোল অল্প দেব। আমি একটু মাখো মাখোই খাবো তাই অল্প জল দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এটা ফুটতে থাকো। দেখতে পাচ্ছেন সুন্দর ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো। দেখতে পাচ্ছেন মাছগুলোকে সব ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি।
এবং কিছুক্ষণ ফুটলে একটু মাখো মাখো হলেই এটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর ঝোল মরে একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এইবার এটাকে গরম গরম ভাত, রুটি, পরোটা এগুলো সকলের সঙ্গেই আপনি খেতে পারবেন। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে পরের এপিসোডে। সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সকলের সঙ্গে থাকবেন, এই কামনাই রইল।